লোভী আর স্বার্থপর মানুষদের কাছ থেকে সবসময় এড়িয়ে চলবেন। এরা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে রান্না করব একদম দেশি শোল মাছ। আমার এক বোন আমার জন্য বরিশাল থেকে মাছ নিয়ে আসছে। কই মাছ, তারপরে শোল মাছ, একদম বিলের মাছ। যাই হোক, মাছটা ছিল কিন্তু অনেক বড় একটা শোল মাছ, অনেক বড়। এখানে অতটা বোঝা যাচ্ছে না। তো মাছটাকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিলাম, ভালো করে ধুয়ে। তারপরে আমি এখানে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে ভালো করে একটু ভেজে নিব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো অ্যাড করে নেব। আমি এখানে লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা। তো এগুলো দেওয়া হয়ে গেল আমার। এখানে আর একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনি যে কোনো কিছুই রান্না করেন না কেন, মশলাটা যত ভালো কষাবেন আপনার তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে, কিন্তু ততই দ্বিগুণ হবে। তো এটা ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি রান্না করব শোল মাছটা। তো টমেটোটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে অ্যাড করে দেব সামান্য পানি, যতটুকু পানি লাগে আর কি, বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা আমি মাখা মাখা করবো। আর মাছ টাছ ভুনা করলে সব কিছুই এত বেশি ঝোল রাখি না কখনো, মাখা মাখাটাই বেশি খেতে ভালো লাগে, মানে আমি যেভাবে রান্না করি আর কি। ঝোলটা যখন একটু টেনে যাবে আমি এখানে অ্যাড করে নিব কাঁচামরিচ আর আমার কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু তরকারির স্বাদটাকে অনেকটাই দ্বিগুণ করে, সেটা আপনাদেরকে নাই বলি। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। এখন আমি এটাকে লবণটা চেখে নামিয়ে ফেলবো। তো এই যে হলো আমার শোল মাছ রান্নার ফাইনাল লুক। আপনারা অবশ্যই বলবেন আমার মাছ রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আপনাদের না খাওয়াতে পারলে আমি বুঝাতে পারবো না। ধন্যবাদ সবাইকে।